তো একজন ক্লায়েন্ট সে শাড়ি বিক্রি করবে, তো এখানে কিন্তু শুধু যে ই কমার্স উদ্যোক্তাই, ব্যাপারটা কিন্তু কম্পিটিটর এমন না। যেই ব্যক্তি দোকানে শাড়ি বিক্রি করে সেও কিন্তু তোমার কম্পিটিটর। তোমার মাথায় রাখতে হবে যে দোকানে শাড়ি বিক্রি করে একজন কাস্টমার দোকান থেকে না কিনা কেন তোমার কাছ থেকে কিনবে। তার মানে তোমাকে এমন কিছু করতে হবে যা যদি তুমি করতে পারো মানুষ তোমার কাছ থেকে পারচেস করতে পারে। প্রথমে তাকে বিট করতে হবে যে অলরেডি মার্কেটে এস্টাবলিশ। এখন মার্কেটে যে এস্টাবলিশ সে কি করতেছে, একটা মডেল আনতেছে, ফটোশ্যুট করতেছে, বিক্রি করতেছে, ছবি দিতেছে, পোস্ট করতেছে। তার মানে এখানে কিছু ইউনিক করতে হবে মার্কেটটা গ্র্যাব করার জন্য। কি করেন, একটা অ্যাড বানানো যেতে পারে, একটা ইমোশনাল অ্যাড বানানো। বাঙালি জাতি ইমোশনাল জাতি। বাঙালিতে বিভিন্ন একটা কথার পিছনে একটা গান, ইমোশনাল মিউজিক লাগাই দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া সম্ভব। মার্কেটিংয়ে ইমোশনাল হিট করলে তার পারচেস বিহেভিয়ার 64% পর্যন্ত বেড়ে যায়। যদি এনি হাও বাঙালিকে ইমোশনালি হিট করা যায়, সে রিসেন্টলি এমন অনেক কিছু কেনার কথা চিন্তা ভাবনা করে ফেলে যেটা তার আসলে দরকারই নেই। বাঙালি পুরুষরা তাদের মাকে যে ভালোবাসে জিনিসটা বলে না কখনো। মাকে কিন্তু সবাই ভালোবাসে, আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, এখানে যারা আছে সবাই ভালোবাসে, কিন্তু বলে না। তো একটা অ্যাড বানানো যেতে পারে এরকম, যেখানে একটা পুরুষ তার প্রথম মাসের স্যালারি দিয়া তার মাকে একটা শাড়ি গিফট করতেছে, এবং যখন গিফট করতেছে মা যখন শাড়ির বক্সটা বের করতেছে, বক্সের উপর লেখা মা তোমাকে অনেক ভালোবাসি কখনো হয়নি বলা। এবং এই কথাটা পড়ার পর মার চোখ দিয়ে পানি পড়তেছে, ছেলের চোখ দিয়ে পানি পড়তেছে, একটা আবেগ ঘন একটা পরিস্থিতি। এই অ্যাডটাই মার্কেটে অন্যান্য সব শাড়ি বিক্রেতাদের থেকে, ই কমার্স বিক্রেতাদের থেকে আলাদা করে ফেলছে। কারণ মার্কেটে যদি কেউ করে অফলাইনে, বক্সে তো এটা লেখা থাকে না, আপনি এই জিনিসটা অ্যাড করেন। ওয়াও, ওকে, তার মানে মার্কেট থেকে ইমোশনালি মার্কেটিং করে আমরা তাদের চেয়ে চেঞ্জ হলাম। এখন তারাও বিক্রি করতেছে 1000 টাকায়, আমরাও বিক্রি করতেছে 1000 টাকায়। ওই 1000 টাকার শাড়িটা আমি কীভাবে 2000 টাকায় বিক্রি করবো? এখন আমার প্ল্যান হচ্ছে এটা। প্রথমে তো প্ল্যান আমি বিক্রি করব, যদি বিক্রি করতে পারি তারপর কীভাবে বেশিতে করবো। আমার টার্গেট কাস্টমার আগে কারা ছিল? পুরুষ। এখন আপনি কোন শাড়ির কত দাম জানেন? জানেন না, আপনিও জানেন না। সে ধরেন আপনার ওয়াইফকে আপনি দিবেন, ফেসবুকে যারা জানেন, ফেসবুকে কিন্তু আগামী 60 দিনের মধ্যে কাদের অ্যানিভার্সারি, কাদের ম্যারেজ সব কিছু করা যায়। তো আপনি একটা অ্যাড বানান, আপনার ওয়াইফকে এই অ্যানিভার্সারিতে একটা শাড়ি উপহার দিন। আমি একদম মার্কেটিং মেসেজ সিম্পল করার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য বা অডিয়েন্সে বোঝানোর জন্য। এখন সে শাড়িটা দেখলো, তার মনে হচ্ছে তার ওয়াইফকে কিনে দিবে। এখন সে তার ওয়াইফকে নিয়ে যায়, বলবে আচ্ছা এই শাড়িটা দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। তার ওয়াইফ বলবে হ্যাঁ সুন্দর আছে, দাম কত? 2000। এটা তো এখানে দেখছি আমি 1000 টাকায়। এটা একটা প্রবলেম হয়ে গেল না? এটা তো আমি করতে পারতেছি না। একটা ওয়ার্ড পুরো গেম চেঞ্জ করে দিবে। তোমার ওয়াইফকে সারপ্রাইজ দেবো। তো যখন তুমি সারপ্রাইজ দিবা তখন কি তুমি ওয়াইফের সাথে কথা বলবা, ডিসকাস করবা এই শাড়িটা তোমাকে দিতে চাইতেছি? ক্রেজি ম্যান, অস্থির অস্থির অস্থির। তাই এই স্ট্র্যাটেজিগুলো যদি কাজে লাগানো যায় তাহলে কেন 50 লাখ টাকার সেল মাসে, কেন 1 কোটি টাকার সেল মাসে করা সম্ভব না? এইভাবে কিন্তু সেল করে দেওয়া সম্ভব। এখন প্রথমে আসলে মার্কেট গ্র্যাপ, তারপর মার্কেট লিডার হইতে হবে। প্রসেসিং এইটাই। এবং এই কারণেই আমরা আমাদের একটা এজেন্সি থেকেও ইন্টারন্যাশনাল মানে আর্নিং জেনারেট করতে পারতেছি, ক্লায়েন্ট অনবোর্ড করতে পারতেছি না। আমাদের প্রোগ্রামে প্রচুর মানুষ ইনভলভ আছে এবং প্রচুর মানুষ আমাদের প্রোগ্রামগুলো থেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ।